সময়ের সাথে সোমনাথ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটি অন্য ধরনের ভিডিও। স্বাধীনতার আগের স্বাদ, রাবড়ির স্বাদ পেতে আমরা চলে এসেছিলাম ব্যারাকপুরে। ব্যারাকপুর স্টেশন, আপনারা শিয়ালদার দিক থেকে আসতে পারেন, আর শ্রীরামপুরের দিক থেকে টুবিঘাট পেরিয়েও আসতে পারেন। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি। দেখুন, স্বাধীনতার আগেকার রাবড়ির দোকান, রাবড়ির স্বাদ অতুলনীয়। আমরা খাবো, তার আগে আমরা দেখে নিই। দেখুন, দোকান দেখেই বুঝতে পারছেন কত পুরনো। সবটা আলোচনা করব। দেখুন দোকানের অবস্থা, পুরনো দোকান কিন্তু সেই ঐতিহ্য। এই দুটো রাবড়ি আমরা কিনেছি, আগে খেয়ে নিই, লোভ সামলাতে পারলাম না, তারপর আলোচনা করব। ভেবেছিলাম প্রথমে আলোচনা করব তারপরে খাবো, কিন্তু আগে খেয়ে নিই। আমার ভাই, প্রথমে ওকেই খাওয়ালাম, যেহেতু আমি এনেছি ওকে, যে চলো ঘুরে আসি। তো ও তো খেয়ে আর কথা বলার মতো আর ইয়েতে নেই, ও হাতের ইশারায় জানাচ্ছে। তা ওকে খাওয়ার পর আমি কেন বাকি থাকি, আমিও খেলাম। সত্যি দুর্দান্ত খেতে, মানে এর স্বাদ মুখে প্রকাশ করা যায় না, জিভে প্রকাশ করা যায়। জিভ বলে দেয় যে সত্যি অদ্ভুত, অতুলনীয়। যাক, রাবড়ি খাবার পর আমরা আবার দোকানে গেলাম কিছু আলোচনা করব বলে। তো ওনাদের অনুমতি নিয়ে আগে আমরা দোকানের ভেতরে গেলাম দেখতে যে রাবড়ি কীভাবে তৈরি হয়। দেখুন, ওনারা অনুমতি আমাকে দিয়েছেন, তাই আপনাদের জন্য আমি হেসেলে ঢুকলাম রাবড়ি কীভাবে তৈরি হয়। যাক, বাইরে জামা কাপড় পরেছি বলে খুব একটা ভেতরে ঢুকলাম না, হাইজিন মেনটেন করলাম। তো এনারাও যতটা সম্ভব করেন, করে ব্যবহার করেন। তো ওনাদের মুখ থেকে আগে শুনে নি। 200 বছর আগেকার দোকান, মানে ইংরেজদের সময় থেকেই চলছে, তাই তো? হ্যাঁ, স্বাধীন এখনো হয়নি, তখন থেকেই দোকান, দেখেই বুঝতে পারছেন পরাধীন ভারতবর্ষ। দেখুন, 190 বছরেও রাবড়ির স্বাদ মানে অতুলনীয়। 70 টাকা।